গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ডিনারে আজকে হবে ছোলা ভটারা। বেকিং পাউডার, চিনি, লবণ একখানে গুলিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে। এটা মাখানো হবে এখন। এটা মেখে রেস্টে রাখি দিব, পরে বানা হবে। তো ময়দাটা মাখানো কমপ্লিট, ডোটা। এটা এখন রেস্টে রেখে দিব ঢেকে দিয়ে। সন্ধ্যা চা করে নিলাম, এই যে বন্ধুরা নিয়ে রেখে পড়তেছে, চা খেয়ে নেব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতেই পারলা চা খেয়ে নিলাম। এখন মেয়েরও ছুটি হয়ে গেল, ও খাইলো। তো চলো এখন ছোলা ভটারাটা আমি প্রেশার কুকারে চিটি দিয়ে দেব। ভালো করে ধুয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি। এটা এখন চিটি দিয়ে দেব কাবলি ছোলাটা। আর একটা আলু দিয়ে দিছি। তো আমি পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়ে নিচ্ছি, ধনেপাতা। এই যে বন্ধুরা, এই যে নিয়ে নিচ্ছি। এখানে পনিরও নিছি, কিছুটা পনির দেব আমি ছোলার মধ্যে। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন একখানে পেস্ট করে নেব। আর টমেটোটা এমনি কুচি করে দিয়ে দেব। চলো পেস্ট করে নিই মশলাটা। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। সাদা অয়েল দিয়ে দিচ্ছি। জিরা দিয়ে দিলাম। একটু আদা দিয়ে দিলাম কুচানো, থেতো করা মশলাটা দিয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা একখানে। তারপরে কষিয়ে নিব। একটু লবণ দিয়ে দিব, ভালো করে কষানো হবে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব মশলাটা। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিব। লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ করে। কুচানো টমেটোটা দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিই। পেস্ট করা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তেলও ছেড়ে দিতে। কুচানো টমেটোটা দিয়ে দিব। ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। আর একটু হলুদ দিয়ে দিব। সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে, তেলও ছেড়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা। জল অ্যাড করে দিয়ে দেব, গরম জল।
চলো ভালো করে ফুটিয়ে নেই। তো এখন পনিরগুলো দিয়ে দিব। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম। আমার কাছে চানা মশলা নাই বন্ধুরা, কি রকম হয়েছে কমেন্ট করে বলবেন। ছোলা ভাটোরা ঝোলটা তো একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, এখনই নামাইলে আবার একটু জমবে। একটু ঘি দিয়ে দিলাম। একটু ধনে পাতা দিয়ে দিলাম। রাত্রে রান্না করতেছি তো এর জন্য একটু কালারটা ভালো ফুটছে না। তো আমার চানা মশলাটা একদম রেডি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। পনির দিয়ে চানা মশলা। তো বন্ধুরা অল্প একটু সামান্য লবণ লাগছিল, আমি দিয়ে দিলাম। এই যে একদম রেডি চানা মশলা। চলো এখন নামিয়ে নেব। কি রকম হয়েছে কমেন্ট করে বলবেন। তো ভাটুরা রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা, গরম গরম। তো গরম গরম ফুলকো ফুলকো ভাটুরা রেডি ফাইনালি বন্ধুরা। গরম গরম ছোলা ভাটুরা আমাদের রেডি। এই যে চানা মশলাটা এরকম হয়েছে ঘনত্বটা, পনির চানা মশলা। বেশি খাওয়ানো দেখলে পেট পাকবো। নাও টেস্ট করো কীরকম হয়েছে। এদিকে সাইড কর। দারুণ। কেমন হয়েছে? ভালো। টাটা। অসাধারণ। তো বন্ধুরা দেখতেই পারলা ছোলা ভাটুরা আমাদের রেডি, সাপও করে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কি রকম হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে
ভুলবেন না। আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাবা টাটা, বাই বাই, সি ইউ আর অল টাইম একসাথে। গুড নাইট।